আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাসিনা বলতেছি। হ্যালো, কে বলতেছেন? হ্যালো হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যারিস্টার সুমন স্পিকিং। ম্যাডাম, কিছু কথা বলার জন্য ফোন করছি। উন্নয়ন করেন। উন্নয়নের টাকাগুলো কোথায় যাচ্ছে? যে দেশের সরকার ঠিক নেই, সে দেশের নেতাকেতা তো চোর হয়ে বসে থাকবে। লোকে তো এখন আপনাদেরকে চোরে ভাবে। কি তোমার এত বড় সাহস? তুমি আমাদেরকে চোর বলো? এত বড় সাহস স্পর্ধা? তুমি 2 দিনের এমপি ক্ষমতায় আসছো আর তুমি আমাদেরকে চোর বলতেছো? একদিন কিন্তু এমন নামাই দেব না, আর খাড়া হওয়ার সুযোগ পাবা না বলে দিলাম। কথাবার্তা হুঁশিয়ার হয়ে বলো। আজে বাজে কথা বলার জন্য ফোন করছো? সাহসের কি আছে ম্যাডাম? হক কথা বলবো সেখানে সাহসের কি আছে? সত্য কথা বলবো সেখানে সাহসের কি আছে? যাহা সত্য তাহা বলবো, এতে জীবন গেলে যাবে, সমস্যা কোথায়? কিন্তু জনগণের টাকা এভাবে মেরে খাবেন, পরকালে গিয়ে কিন্তু কপালে সুখ জুটবে না। সরাসরি জাহান্নামের সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ থেকে চলে যাবেন। আবার এত বড় স্পর্ধা, জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলতেছো? আমরা জান্নাত পাবো না, তুমি একলা পাবা। তুমি ভালো কাজ করো, স্বতন্ত্র থেকে নির্বাচনে জয়লাভ করেছো, তাতে কি আকাশ সমান কি পাওয়ার পেয়ে গেছো? ভালো কাজ করতেছো, তুমি তোমার মতো করো, আমাদের কাজে বাগড়া দিও না, বোঝো নাই? বাংলাদেশের জনগণ আর শিপিতে করে দুধু খায় না যে সবকিছু বলে দিতে হবে। সবকিছু বাংলাদেশের জনগণ ভালোভাবেই বোঝে, কে কি রকম, কোন নেতা কি রকম, কোন দল কি করতেছে কি করেছে। ঠিক আছে, তাই বলি কি ম্যাডাম, আপনি নিজে ভালো হন, টাকা পয়সার অভাব নেই, দুনিয়ার মধ্যে খাবার দাবারের অভাব নেই, ভালো কাজ করে যান, জাহান্নামে যাইতে হবে না, জান্নাতে থাকবেন, দুনিয়াতেও আরাম থাকবেন, জান্নাতেও ভালো থাকবেন। এজন্য বলি, নেতাগুলোর প্রতি খেয়াল রাখুন। হাজার হাজার কোটি টাকা মারতেছে উন্নয়নের নামে। আমি তো আর রাস্তার পাশে গিয়ে বসে হিসাব নিতে পারি না তারা কত টাকা খরচ করলো, কত টাকা কেমনে কি করলো। তারা যেটা হিসাব আমাদেরকে দেয়, ওটাই আমরা হিসাব মেনে তারপর রাখি দেই। এখানে তো আমার কোনো দোষ নাই। আমি তো চাই না জনগণের টাকা মেরে খাক, ঠিক আছে, কিন্তু তারপরও মারে। এখানে আমার কিচ্ছু করার নাই। গাছের গুড়ি যদি ঠিক না হয় তাহলে ডালপালা ঠিক হবে কেমনে? যদি গাছের গোড়ায় চোর হয় তাহলে তো ডালপালা ছুসা হয়ে বসে থাকবে। যাই হোক, আপনাকেই বললাম যে আপনি যদি ঠিক হইতেন তাহলে নেতাকেতাও ঠিক হয়ে যাইতো। একটু কঠোর হইলেই নেতাকেতা একদম টনটনা হয়ে যাইতো। যাই হোক, আমি ওই মতলবে এমপি হই নাই। যতদিন এমপি হয়ে থাকবো, জনগণের সেবা করব, বাজেটে যত টাকা থাকবে হিসাব মতো জনগণকে পাশে নিয়ে উন্নয়ন করব। আর এটাই নিয়ম, এটাই সবাইকে করা দরকার। আমি ফোন রাখলাম। যদি ভুল কিছু বলে থাকি তাহলে মাফ করবেন। আমি জানি আমি ভুল কিছু বলি নাই, তাই মাফ করারও দরকার নেই। বাই বাই, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। আসলে নেতাগিতা দেশের ভালো না হলে উন্নয়ন করে কখনো লাভ হবে না। 10 টাকার উন্নয়নে 20 টাকা চুরি। যাই হোক, ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।